ইয়ে করবো না। কি করতেছো? না, দুনিয়াগুলো উঠে ফেলে, এগুলো ভালো জাতের দুনিয়া পড়ে নাই, সেগুলো সব উঠাই ফেলে। বাট গ্রাম তো সেই রকম গ্রাম বাট সবাই মাছ এখান থেকে একটু কেটে দিলে যে সুন্দর লকলকা ইয়ে হয়। কিন্তু কচুয়া কেটে দিলে আমি জীবনও দেখি না, দইনা পাতা কেটে কেটে আবার। আসছি বিনোদের শপে শ্রীলঙ্কা বাট এই মরিচগুলো কিন্তু এত ঝাল হবে না, বেশি বেশি মোটা, বুঝছো? দেখতেই সুন্দর, বাট এগুলো ঝাল কম হবে। বাট আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। সারাদিন ঘোরাঘুরি, শপিং সবকিছু শেষ করে এরপরে দেখি বলতে কি, গতকালকে তো একটু লাউয়ের মাচা ভাঙা ছিল, আজকে দেখে ভেঙে একদম চিত হয়ে পড়ে আছে। তো ওটাকে একটু ঠিকঠাক করলাম। এরপরে আমার খুব জানা চাইছিল তরমুজ খাবো, তরমুজ খেয়ে এখন লাগতেছে আলহামদুলিল্লাহ। কালকে রাত্রেই প্ল্যান করেছিলাম যে একটু বাইরে যাব, কিন্তু বৃষ্টির জন্য তো বেরই হওয়া হচ্ছে না। কারণ বৃষ্টির জন্য কোথায় যাব? বিসমিল্লাহ। ও আল্লাহ রে, অনেক 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 দিন পর এই রাস্তায় আসছি। এখানে আগে আমি এই যে সেম এই বড় মসজিদের রোডটা ক্রস করলেই এখানে থাকতাম, মানে এই রোড ক্রস করে ওই পাশে যে জেব্রা ক্রসিং তার পার হইলে ওই পাশে থাকতাম। আর হচ্ছে কি বলে, এখানে ছিল বড় মসজিদ। আপনাদের ইব্রাহিম ভাই গেছে আয়াদ আহিলের পাসপোর্ট আনতে, ওটাতে নো ভিসা রিকোয়ারমেন্ট কি আছে ওইটা লাগানোর জন্য দিছিল। আজকে আসছে, ওইটাই আনতে গেছে। দিছে বাংলাদেশে দেওয়ার জন্য ভিসা লাগবে না এখন, আর আইয়া দাইলেন। আসছি বিনোদের শপে শ্রীলঙ্কা। বাট এই মরিচগুলো কিন্তু এত ঝাল হবে না, বেশি মোটা, বুঝছো? দেখতেই সুন্দর, বাট এগুলো ঝাল কম হবে। বাট বিনোদের শপে ইদানিং ভেজিটেবলটা খুব কম থাকে, মানে আছে না দেশি ভেজিটেবল, মানডে আসে। বাট সিম খাবা নাও। আর এই তো তেমন আসলে আগের মতো ভেজিটেবল দেখতেছি। আর এই লতি দেখছো, এগুলো যদি কেউ বাইসা দিলে নিতে পারতো না। সিমই নেও, সবজি যে কোনোটা আর কি, রাখার জন্য সুবিধা হবে কোনটা? রাখা দুইটাই তো একই, সুবিধা অসুবিধা তো কিছু নেই। দুধ দিব, ওই সাদা কাপড় দুধ আনতে হবে না, আমি সবাই যাইতে হবে ওদের জন্য বার্গার নিয়ে। কোনো আইসে যাইতে হবে, লিডলে যাইতে হবে। লিডলের দুধ কি আমরা আমি এখান থেকে দুধ আনবো, সমস্যা নেই। এটা তো একটা ওই যে জাস্ট মাত্র কি কি শপিং করলাম, টাকা শেষ। তুমি খাবা? হ্যাঁ, বাট আমার দুধ দিয়ে বিস্কিট খেতে ভালো লাগে না, পানি দিয়ে মজা বেশি। অনেকদিন পর হঠাৎ করেই টিকে ম্যাক্সে গেলাম, আমার কোনো প্ল্যানই ছিল না। নুপুর আপুকে ফোন দিলাম, নুপুর আপু বলে যে এখন বাইরে যাবে। আমি জিজ্ঞেস করলাম কোথায়, বলে যে টিকে ম্যাক্সে যাবে। তাই বললাম ওকে ঠিক আছে, আমার ঘরে কোনো কাজ নাই, কিছু করার নাই, কেউ নাই, তো আমাকে একটু নিয়ে যান। পরে আমাকে নিয়ে গেছে। আমারও কিছু আসলে শপিং ছিল না, টুকিটাকি এটা ওটা মানে দরকার ছিল, গেলেও হতো না গেলেও হতো। বাট তারপরেও যেহেতু গিয়েছি, ঘুরে ঘুরে সেই জিনিসগুলো কিনলাম। এরপরে বিএনএমে গেলাম, বিএনএমে গেলে তো গাছ দেখতেই হবে, তো ঘুরে ঘুরে গাছ দেখছিলাম। যে না পিচ্ছি এক লাউয়ের মাচাং, এর আবার কতবার যে মেরামত করা লাগতেছে। লাউ ধরার আগে ভেঙে পড়ে যায়, মুস্কায় পড়ে যায়, কত কি হয়। হ্যাঁ, যে ওয়েদার, আদে লাউ ধরবো কিনা সেটারও ঠিক নাই। তো লাউয়ের মাচান বানতে বানতে দিন শেষ। এই সুতাতে বানলে টাইট হইতো না? আর ওগুলো পৌঁছে দেবে কুইকলি।
এই ফুলগুলো অনেক বড় বড় হবে। ঠিক আছে, ঠিক আছে। ঠিক আছে। শুধু এইটা নড়ে বেড়ায় এরকম করে। কোনো কিছুই নড়বে না একটু পরে, সব গোলাপগুলা সবগুলো একসাথে ফুটে গেছে, বেশি গোলাপ একসাথে ফুটে গেছে। এই কর্নারটা শুধু গোলাপ আর গোলাপ। আচ্ছা, আজকে কয়েকদিন বৃষ্টির কারণে প্রচুর ঘাস হয়েছে কিন্তু গার্ডেনে। এই যে ঘাসগুলা বড় হয়ে গেছে, বৃষ্টি পায়া পুরা বড় হয়ে গেছে ঘাস। এখন শুকনো হইলে ইয়ে করবো না। কি করতেছো? না, ধনিয়াগুলো উঠে ফেলে, এগুলো ভালো জাতের ধনিয়া পড়ে নাই, সেগুলো সব উঠাই ফেলে। বাট গ্রাম তো সেই রকম গ্রাম, বাট সবাই মাছ এখান থেকে একটু কেটে দিলে যে সুন্দর লকলকা ইয়ে হয়। কচু আর কেটে দিলে আমি দিব না, দেখি না ধনিয়া পাতা কেটে কেটে আবার ধনিয়া পাতা। এই পর্যন্ত মনে হয় কেটে কেটে কতবার খাওয়া গেল, যেই লকলকা ধনিয়া পাতা উঠছে সবাই কেটে কেটেই খায়। কেউ এভরি টাইম বুনে না। আমি তো এভরি টাইম বুনেই খাইছি। খুব ভালো ধনিয়া পাতার বাম্পার ফলন। বাট এই ধনিয়া পাতার যে গ্রান, বুঝছো তোমার কি হয়েছে? শামুক, শামুক দেখে ভয় পাওয়ার কিছু আছে? শামুক দেখে ভয় পায়। আচ্ছা, তাহলে ধনিয়া পাতা তুলে শেষ করো। আমরা এদিকে দেখি আমার লাইটিং এর এটা কি পড়ে গেল? এটা তো পরে পায় না, এটা বারবার পড়েই দেয়। এইদিকে হাইড্রেঞ্জা তোমার এবার ধরছে হাইড্রেঞ্জা। এদিশা হাইড্রেঞ্জা একটা সাদা, মাঝখানে একটা সাদা, আর দুই পাশে একটা পিঙ্কিশ। এই পাশেও এই যে পুরনো গোলাপ গাছটা একসাথে মানে ঝাঁপায় গেছে গোলাপ দুইটা, ছোট 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 গোলাপ। আর বড়গুলা মানে হওয়ার পরে ডুলা ডাইলে পড়ে যায় মাতালের মতো। কালকে হঠাৎ করে আমার খুব তরমুজ খেতে ইচ্ছা করছিল, মনে ছিল এসে যদি একটু কচকচে তরমুজ খেতে পারতাম। তা আজকে সাহস করে একটা তরমুজ কিনে নিয়ে আসছি, বিসমিল্লাহ বলে হাত দিচ্ছি। আমি বলছি, আল্লাহ তুমি যেমন দিবা আমি তেমনইতেই খুশি। কারণ তরমুজ কেনা, কাঁঠাল কেনা এগুলো কিন্তু একটু রিস্কের ব্যাপার, কারণ ভালো হয় কি না হয় ভিতর থেকে কেউ জানে না। তো নিয়ে আসছি, সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ। অনেক বেশি কচকচা মিষ্টি আমি যেমন পছন্দ করি তেমন, শুধু একটা জিনিসই এই যে মানে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি তরমুজের বীজ, যেটা আমি একদমই অপছন্দ করি। বাট কি আর করা, খেয়ে ফেলতে হবে। বাচ্চারা ভাত খেতে খেতে পরে কিন্তু একটু চাই নতুনত্ব কিছু খাওয়ার জন্য। এই জন্য আমি এখানে ওদেরকে আজকে বার্গারটা দিব। এই বার্গারের পেটি এগুলো কিন্তু সুন্দর মতন হচ্ছে ভালো করে ফ্রাই করে তারপরে কিন্তু খেলে, শুধু ক্যাচাপ দিয়ে খেলে অনেক বেশি মজা লাগে। আয়দা হিলের বার্গার খাওয়া শেষ, এখন আমি একটা নিয়েছি, এই যে এভাবে। আমার এর ভিতরে যে কী কী রাখছি অনেক সময় ভুলে যাই। আজকে টিকে ম্যাক্সে গেছি, টিকে ম্যাক্সে যাওয়ার পরে আমার কয়েকটা জিনিস খুব পছন্দ হয়েছে। পরে নিয়ে আসতে যেয়ে আমি চিন্তা করছি যে না, বাসায় যে দেখি যে এই জিনিসটা আমার আছে কি না। এই জন্য ভাবলাম যে একটু খুলে দেখি। আচ্ছা, এই জিনিসটার এখনও এই আছে, বাট আমি রিসিট হারাই ফেলছি। দেখি ওদের কাছে নিয়ে গেলে এটা ফেরত নিয়ে অন্য কিছু আনা যায় কিনা। আবার অনেক সময় বড় ডিশ লাগে, বুঝতেছি না ভিতরে এটা আছে। ওকে, মানে ভুলে যাই এই দুইটা যে আছে, এই দুইটা আমার না, এই দুইটা কার? এরকম কি আমার আছে জানি না, ভুলে গেছি। দেখছেন, ভুলে গেছি যে এটাই, এই যে হ্যাঁ, এখানে আমার আসছে এইগুলা। আমি ভাগ্যিস কিনে নিয়ে আসি নাই, কিনে নিয়ে আসলে পরে আবার ওই ব্যাগ মানে ফেরত দিতে যাইতে আবার একটা কোনো পেরেশানি করা লাগতো। এই জন্য মানে কী কী আছে যে এটা আসলে বোঝা যায় না। আমার আরও কোথায় কোথায় কী কী আছে এটা দেখতে হবে।
ইভেন আমার ডেলিভারি ব্যাগগুলো এখানে আছে, বাট আমার কাছে মনে হয় আমার ডেলিভারি ব্যাগগুলো নাই। ডেলিভারি বলতে আমার বিজনেসের ডিম ভাজি, ডিম পোস্ট দিয়ে ভাত খাওয়া। আমার তো ভাত গরমে দিতে হবে, তো এই যে মোটা ভাত। হ্যাঁ, আমি গরম দিচ্ছি না, আস্তে আস্তে ডিম খাওয়া। কিছুই শেষ, মানে হার্ড চিকেনও শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কালকে রান্না করছি, আজকে শেষ, সব কিছুই শেষ। আর কালকে রান্না করার জন্য শুধুমাত্র মিট বের করছি, আর কি রান্না করবো এখনো জানি না, কারণ মিটটা কালকে দিনে বের করলে আসলে আইসটা ছুটে না, এই জন্য এখন বের করে রেখে দিচ্ছি। সারা রাত্রে আইসটা চলে যাবে, সকালে রান্না করবো। আর মিটের সাথে কি রান্না করি কালকে দিন হলেই, বেঁচে থাকলে চিন্তা করে বের করব। আর তরমুজটা আলহামদুলিল্লাহ এত ভালো হয়েছে, মানে কচকচা, শুধু একটু বিচি, এমন বেশি বিচি, আল্লাহ মাহমুদ, ছোট 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 বিচি, বাট খেতে অনেক মজা, কচকচা এবং প্রচুর মিষ্টি। আচ্ছা, এখন তো শীত, ঠান্ডা, ফ্রিজে রাখার তো দরকার নাই। হ্যাঁ, বাইরে থাকবে, মানে মিষ্টিটা তাতে থাকবে। আর এখানে এটা নিয়ে আসছি, এইটা খেয়ে নাকি মানুষ ঝালে টালে অজ্ঞান হয়ে যায়, বাট আমি আসলে জানি না এটা খেয়ে কাদের এত ঝাল লাগে। আমার তো জানা নাই। আমি এগুলো নিয়ে আসি হলো নুডলসের ভিতরে, বা এটা ভাজি টাজির ভিতরে দিলে অনেক মজা লাগে, ডাল রান্না করলেও অনেক মজা লাগে। এই আর এখানে গতকালকে এটা দেখানোর পর আমাকে বলছেন যে আমরা এইভাবে টক খাওয়াই, আপনাদেরকে কেন জ্বালাচ্ছি। আসলে টক খেতে আমার মনে হয় যে সবারই পছন্দ, আর যেই খাক না কেন, যদি লবণ মরিচ দিয়ে এটা মাখায় খায়, সেই ক্ষেত্রে কিন্তু সবার মুখেই পানি আসবে। আর এটা একটা নামও বলছেন, কি যেন আমি এখন ভুলে গেলাম। এই আর কি, আজকের মতন এই রান্নাঘরটা একটু এলোমেলো রেখেই যাচ্ছি, কালকে দিনের বেলায় করবো। আজকে আহিলেরও কেমন মাথা ব্যথা করছে, আমারও লাগে মাথা ব্যথা মাথা ব্যথা। আমার উইটাভিক্স শেষ, উইটাভিক্স আনতে হবে। তো তুমি না ওটস রাখছো, ওটস না, এটা মিষ্টি মিষ্টি, এটা আমার উইটাভিক্সই বেস্ট। তো উইটাভিক্স তো তুমিই চেঞ্জ করলে, আমি তো চেঞ্জ করে দিই। এই জন্য তো মানে আমি সকালে নাস্তার মানে সুবিধা করতে পারতেছি না। আমি যে কোনো কিছু খাইতে পারি। না, ওই ওটসটা ভালো, এটা সুইট সুইট সিরাপ তো। হ্যাঁ, সিরাপ, এই জন্য ভাবছিলাম যে মনে হয় মজা লাগবে, বাট পরে দেখি না, মজা না। আলহামদুলিল্লাহ, ভালো একটা দিন গিয়েছে, কিন্তু দিনটা ভালো গেলেও সন্ধ্যার পর থেকে প্রচণ্ড মাথা ব্যথা করছে। আহিল আজকে স্কুল থেকে আসার পরে, স্কুলে থেকে সুইমিংয়ে গেছিলো, সুইমিং থেকে আসার পরে বলতেছে ওরও মাথা ব্যথা। আসলে আবহাওয়াটাই এমন, একটু কেমন জানি কি বলে এটাকে, খুবই ঘোলা ঘোলা, অন্ধকার অন্ধকার, কেমন জানি একটা। সো এই কারণেও হয়তো মাথাটা ব্যথা করতে পারে, জানি না। বাট আমার সন্ধ্যার পর থেকে এত বেশি মাথা ব্যথা করছে, চোখ মাথা সব কিছু, সো আর ভাল লাগছে না। তো ভাবলাম যে হয়তো বা একটু ঘুমাবো, ঘুমালে ভালো লাগবে। সবাই দোয়া করবেন যেন আমরা, আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, এবং আল্লাহ যেন আমাদেরকে নিরাপদে রাখে। শুধু আমি না, প্রবাসে আমরা যারা থাকি, আমাদের সবার জন্য, প্রবাসী সবার জন্য দোয়া করবেন, কারণ আমরা পরিবার পরিজন ছেড়ে এত দূরে থাকি। সো আল্লাহ যেন আমাদেরকে ভালো রাখে, নিরাপদে রাখে, সহি সালামতে রাখে, এটাই। আর আমরাও দোয়া করি প্রবাসী হিসাবে, বা দেশে যারা আছেন আমাদের, বা দেশে যাদেরকে রেখে এসেছি, তাছাড়া দেশবাসী সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং নিরাপদে থাকে। আর আপনারা যারা আমার ভিডিও দেখেন, তাদের জন্য তো অবশ্যই দোয়া থাকবে যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। তো আজকের মতন বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।